আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই যে চমৎকার মাছগুলো লাফাতে দেখছেন, এটা আমার দাদার বাড়ির পুকুরের মাছ। আজ ভোর রাতেই এই মাছগুলো ধরার জন্য জেলে নেমেছিলাম। দাদার বাড়ির মাছ চাষ নিয়ে কিছু কথা আপনাদের সকলের জন্য অভিজ্ঞতা হিসেবে শেয়ার করতে চাই। এর মধ্যে শিক্ষা, বোকামি, পাগলামি, আবেগ অনেক কিছুই আছে। জীবনের অনেক কিছু 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 ঘটনা থাকে যেখানে লাভের প্রকৃত মূল্যায়ন করা বা নির্ধারণ করা কঠিন হয়ে যায়। দাদার বাড়ির মাছ চাষটাও আমার কাছে অনেকটা ওই রকমই। গত বেশ অনেক বছর যাবৎ আমাদের দাদার বাড়ির পুকুরে বাইরের মানুষ এসে মাছ চাষ করত, এবং এই মাছ চাষ নিয়ে বাড়ির মানুষের সাথে তাদের বিভিন্ন সময় ঝগড়া বিবাদ, মাছ ধরে নিয়ে যাওয়া, পুকুরের পানি ব্যবহার, বাইরের মানুষ বাড়িতে ঢুকে মাছ চাষ করে বলে বাড়ির মানুষের, নারী বা আমাদের আত্মীয় স্বজন যারা নারী আছেন তাদের অসুবিধার কথা, নানান ধরনের অভিযোগ আমি প্রায়ই শুনতাম। বাড়ির মাছ চাষের বিষয়ে আমি কখনোই একেবারেই রত্তি পরিমাণ আগ্রহ কখনো দেখাইনি। আমার ছোট্ট একটা খামার আছে, সেই খামারটা আমার আবেগের জায়গা। সেখানেই আমি আমার যত পাগলামি, যত চিন্তা, যত চাষ, যত চেষ্টা সেখানেই করেছি। যদিও ব্যস্ততা এবং জীবনের বাস্তবতার কারণে খামারে খুব একটা সময় দেওয়া হয়ে উঠতো না। যেহেতু আমার বাবার জন্মস্থান আমার দাদার বাড়ি, এবং আমার বাবা আমার অত্যন্ত প্রচণ্ড ভালোবাসার মানুষ, হয়তো অনেকেরই আপনাদের, আমি অসম্ভব শ্রদ্ধা করি আমার পিতাকে। আল্লাহ এবং আল্লাহ নবীর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার কাছে গুরুত্বপূর্ণ বা অনুসরণীয় হন, সে আমার বাবা। সে কারণেই দাদার বাড়ি আমার কাছে মারাত্মক আবেগের জায়গা। আমার বাবা তার নিজের বাড়িকে, ভাই বোন, আত্মীয় স্বজন, জমি জমা সব কিছুকে প্রচণ্ড ভালোবাসতেন, আগলে রাখার চেষ্টা করতেন। তার এই আগ্রহের কারণেই আমার মধ্যে বাড়ির প্রতি আলাদা একটা টান তৈরি হয়েছে। যদিও আগে খুব একটা যাওয়া হতো না, কিন্তু বাড়ির সকল সমস্যা, ঝগড়া বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, অসুবিধা, জমি জমা নিয়ে সমস্যা, সমস্ত কিছু বিষয় নিয়ে, যেহেতু আমি পুলিশে চাকরি করি, আমাকে প্রতিনিয়তই ফোন পেতে হতো, মানুষকে সাহায্য করার, সমাধান করার চেষ্টা করতে হতো। ন্যায়সঙ্গত রাস্তায় চলা আমি একজন মানুষ। চাকরি শুরু থেকে বলতে পারেন ছোটোবেলা থেকেই নৈতিকতা এবং সততা আমি আমার পিতার কাছ থেকে বা পারিবারিকভাবে শিক্ষা হিসেবে পেয়েছি। ফলে নৈতিক অবস্থান নিতে গিয়ে আমি প্রায়শই বাড়ির বিষয়ে বড় জটিলতার মধ্যে পড়তাম। বাড়ির লোকজন তাদের নিজস্ব স্বার্থ, সুবিধা অসুবিধার উপর নির্ভর করে আমার সম্পর্কে নেতিবাচক অসংখ্য কথা বলতেন, আত্মীয় স্বজনের কাছে অভিযোগ করতেন, হয়তো এখনও করেন। যে যাই বলুক, আমি আমার নৈতিকতার রাস্তায়, সততার রাস্তায়, আল্লাহর অসীম দয়ায় অটুট থাকব। আমাদের মানুষরা, আপনজনরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য প্রায়শই নিজের ইচ্ছে মতো বয়ান তৈরি করে, বক্তব্য দেয়, মানুষের চরিত্র হনন করতে দ্বিধা করে না। তারপরও আমি আমার আপনজনদেরকে ভালোবাসি। আমার বাবার ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন যেহেতু বাড়িতে থাকে, তাদের মঙ্গল কামনা করা, তাদের জন্য চেষ্টা করা আমার বহু বছরের অভ্যেস। সেই অভ্যাস থেকে সরে আসতে পারিনি, যদিও মোটেও লাভজনক কোনো কিছু নয়, বরং হয়রানিকর, অপমানজনক, ক্ষেত্রবিশেষে বেশ বিরক্তিকরও বটে। তারপরও আমি কখনোই সরে আসিনি, আমৃত্যু সরে আসতেও চাই না। এই যে মাছ চাষ, বাবার প্রতি ভালোবাসা থেকেই। যেহেতু বাইরের মানুষ, এই পুকুর লিজ নিয়ে সমস্যা হচ্ছিল, বছর আড়াইয়েক আগে আমি এইখানে আমাদের বাড়ির 2টা ছোট পুকুর আরও 2টা ছোট ডোবার মতো, এই 4টাকে 5 বছরের জন্য আগের তুলনায় বেশ বেশি পরিমাণ টাকা দিয়ে লিজ নিয়েছিলাম। উদ্দেশ্য, বাড়িতে কিছু মাছ ফেলবো, বাড়িতে যাওয়া হবে, যেহেতু মাছ চাষ, কৃষি এগুলি আমি পছন্দ করি, এবং বাড়ির ঝগড়া বিবাদ এবং নিজেদের মধ্যে সমস্যা যদি কিছুটা কমাতে পারি। সমস্যা কমাতে পেরেছি কিনা জানি না, আমার চেষ্টা এখনও অব্যাহত আছে। আল্লাহর কাছে সবসময় সকলের জন্য দোয়া করি
এই ছোট্ট পুকুরগুলিতে আমি বিগত 2.5 বছরে প্রায় 5 লক্ষের উপর মাছ ছেড়েছি। বেশ অবাক হচ্ছেন না? ওয়াটার বডি বিবেচনা করলে সব মিলিয়ে হয়তো 70-80% হবে। এই পরিমাণ পুকুরে এত পরিমাণ মাছ ফেলানোটা অস্বাভাবিক। তারপর আমি ফেলেছি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের বাড়িতে লোকজন তার নিজের মনে করে এই মাছ ধরে ধরে খায়। আগে বাইরের মানুষেরটা খেলে সেগুলি নিয়ে ঝগড়া বিবাদ হতো, এখন আমারটা খাচ্ছে। আমি জানি তাদের মাছ ধরার দৃশ্য, ছবি, ভিডিও আমার কাছে আছে। আমি পুলিশের লোক, ইন্টেলিজেন্সে কাজ করি বহু বছর যাবৎ। তারা মনে করে আমি কিছুই জানি না। তারপরেও আমি তাদেরকে বাড়িতে গেলে মানা করি যে কারো জিনিস তার অনুমতি ছাড়া খাওয়া হারাম, এটা চুরি। আমি তাদেরকে মাফ করে দিয়ে এসেছি, তবে মন থেকেই আশা করি যে তারা নিশ্চয়ই কোনো না কোনো দিন এই ভুল পথ থেকে সরে আসবে। যাই হোক, মাছগুলি ভোর রাতেই ধরা হয়েছে। ভিডিওতে খুব ছোট দেখাচ্ছে, অস্পষ্ট আলোতে মাছগুলো লাফাচ্ছে, দেখে ভালোই লাগে। কিন্তু এই মাছগুলি ধরতে দুবার টান দিতে গিয়ে সামান্য পরিমাণ মাছ পাওয়া আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। কারণ এই পুকুরে যে পরিমাণ, এটা 2টা পুকুরের মাছ, অন্য আরেকটা পুকুর থেকে এই মাছগুলো, ছোট মাছগুলো ধরে নিয়ে আসছি। ওই পুকুরটা খালি করে ফেলেছিলাম পানি সেচ করে, কারণ ওটার মধ্যে প্রচণ্ড কাদা। এই পুকুরে নিয়ে আসার পর এই অল্প পরিমাণ মাছ পাওয়া সত্যিই দুঃখজনক। এই যে মাছগুলো সব মিলিয়ে যা ধরা হয়েছে, এটার পরিমাণ 50 কেজির একটু বেশি, যা একেবারেই অ্যাবনর্মাল বিষয়। দুবার জাল মারার কারণে যে টাকাটা খরচ হয়েছে, ওদেরকে আমি অনুরোধ করে 1000 টাকা 2000 টাকা দিয়েছি। মাছ বাজারে বিক্রয়ের জন্য প্রেরণ করেছিলাম। সব মিলিয়ে যে পরিমাণ মাছ বিক্রয় করা হয়েছে, সেই মাছের যা মূল্য এসছে, জেলে, সিএনজি ভাড়া, আড়তের খরচ, সব মিলিয়ে এই স্ক্রিনের মতো অন্ধকার। এই চাষের কোনো সম্ভাবনা বা সফলতা নাই। তারপরেও আমি এটা ছাড়তে চাই না, কারণ এটা আমার পূর্বপুরুষের স্মৃতি, আমার বাবার আবেগের জায়গা। লাভের মধ্যে একটাই হয়েছে যে মাছ বিক্রয় করার পর আমি কিছু মাছ আমার মাকে দিতে পেরেছি, একটা বড় মাছ। সব মিলিয়ে 6800 টাকার মতো বিক্রয় হয়েছে, যার অধিকাংশই খরচ হয়ে গিয়েছে। দুর্বল করে লাগছে তো এই মাছটা আমার মাকে দেওয়া হয়েছে, না থাকতো না সাথে কিছু নষ্ট হয়ে একটা মরে আছে না, একটা তো মরাই লাগলো। এদিকে লইছি আরে গুলা জানছে মলা মাছ ওই দিন 1.5 কেজি পরিমাণ হবে, 7-8 পুঁটি মাছ। আমার মা যদি খান বা কাউকে খাওয়ান, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তার স্বামী পূর্বপুরুষের ভিটা থেকে মাছ খাবেন, এটা তার জন্য আনন্দের। সকলকে ধন্যবাদ।